2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে যে নাটকীয়তা সৃষ্টি হয়েছে এটা দেশের ইতিহাসে একেবারে বিরল। এর আগে কোনো দিন কোনো পাবলিক পরীক্ষার এরকম ঘটনা ঘটেছে বলে আমাদের কারো জানা নেই। এই পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করতে গিয়ে এখন শিক্ষার্থীদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। শিক্ষা বোর্ড থেকে একটি নোটিশেই সকল শিক্ষার্থীর পুনরায় হয়রানির শিকার হচ্ছে। শিক্ষার্থীদের মতে পরীক্ষা হলে ভালো হতো, পরীক্ষা শেষ করার 2 মাসের মাথাতে অটোমেটিক্যালি রেজাল্ট হয়ে যেত। কিন্তু এই অটো পাসের নামে বা সাবজেক্ট ম্যাপিংয়ের নামে যে হয়রানির শিকার হচ্ছে এটা তারা কোনোদিনও কল্পনা করতে পারেনি। তারা কোনোদিনও ভাবতেও পারেনি যে সাবজেক্ট ম্যাপিং করতে গেলে তাদের এতটা হয়রানির শিকার হতে হবে। এর আগে দু একবার করোনা সংক্রমণের কারণে অটো পাস দেওয়া লেগেছে শিক্ষার্থীদের। সেই সময়তে তাদের কোনো ঝামেলায় পড়তে হয়নি, শিক্ষা বোর্ড থেকে তাদের অটো রেজাল্ট তৈরি করা হয়েছে। কিন্তু এইবার অটো পাস তো দেয়নি, সাবজেক্ট ম্যাপিং করবে বলে যে হয়রানির শিকার হচ্ছে শিক্ষার্থীরা, এটা তারা কোনোদিন ভাবতেও পারেনি যে এতটা সমস্যার সম্মুখীন হতে হবে। শিক্ষা বোর্ড থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেএসসি ও এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট পেপার জমা দিতে হবে। কিন্তু অনেক শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট পেপার নেই বা মার্কশিটও নেই। এখন তারা স্কুলে এই মার্কশিটগুলো তুলতে গেলে তাদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে বা আর্থিক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে। অনেক মার্কশিট তুলতে গিয়ে 300, 400, 500 এরকম ধরনের টাকা লাগছে তাদের এই মার্কশিট তুলতে গিয়ে। অনেক শিক্ষার্থী এতে বিচলিত, কারণ এই কাগজপত্রগুলো জমা না দিলে তাদের ফেল রেজাল্ট আসবে এমনটাই ধারণা হয়েছে তাদের মধ্যে, যার কারণে তারা মরিয়া হয়ে এই কাগজগুলো সন্ধান চালাচ্ছে। অনেক শিক্ষার্থী তো বন্যাতে সব কিছু ভেসে গেছে। এই 2 বছর 3 বছরের পুরনো কাগজগুলো কীভাবে তারা ম্যানেজ করবে, এই কাগজগুলো সংগ্রহ করতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। কারণ অনেকের এই কাগজ হারিয়ে ফেলেছে, নষ্ট হয়ে গেছে, বন্যার পানিতে ভেসে গেছে। তারা কোনোদিনও ভাবতেও পারেনি যে এই কাগজগুলো আবার তাদের প্রয়োজনে আসবে। কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখন এই নোটিশ প্রকাশের পর থেকে তারা কাগজ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী তাদের স্কুলে গিয়ে এই কাগজ ম্যানেজ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন, কারণ স্কুল কর্তৃপক্ষ টাকা ছাড়া কোনো কাগজপত্র তাদের কাছে দিতে চাচ্ছে না, এরকমটি খবর পাওয়া গিয়েছে। আর এই মার্কশিট দিয়েই শিক্ষা বোর্ড কী করবে? কারণ শিক্ষা বোর্ডের কাছে সকল নথিপত্র তো রয়েছে, তারা সেখান থেকে বের করেই তো এই রেজাল্টটা প্রস্তুত করতে পারে বা অটো পাসের মতন একটি সিস্টেম করে এই শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করতে পারে। কিন্তু সেটি না করে এমন একটা নোটিশ প্রকাশ করেছে যে নোটিশটি শিক্ষার্থীরা বুঝতেই পারছে না। এখন তারা কি করবে? অনেক কলেজগুলো তাদের সহায়তা করছে না। কলেজগুলোর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো কলেজ বলছে তোমাদের কাগজপত্র লাগবে, আবার কোনো কলেজ বলছে এগুলোর কোনো প্রয়োজনই নেই। কিন্তু শিক্ষার্থীদের দুশ্চিন্তার শেষ নেই। তারা তো ভাবছে যদি কাগজ জমা দিতে না পারি তাহলে আমাদের রেজাল্ট ফেল আসবে। এই নিয়ে তারা কাগজ জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েছে। অনেকে দুশ্চিন্তা করছে, এর সাথে সাথে অভিভাবকেরাও ব্যস্ত হয়ে গেছে, তাদেরও দুশ্চিন্তা হচ্ছে। আসলে একজন শিক্ষার্থী কতটা স্ট্রাগল করে তাদের জীবনে পড়ালেখা করতে হয় এবং পরীক্ষার রেজাল্ট ভালো করতে হয়, এটা শিক্ষার্থী ভালোভাবে জানে।